ওরা লক্ষ লক্ষ বছর আগে ছিল। কিন্তু কে বলল 15,000 বছর আগে ছিল না? এটা আমার যুক্তি নয়। আমি এমন অস্পষ্ট যুক্তি দিতাম না। কোয়াটারনারি প্যালিওন্টোলজি বিষয় পড়ুন। হঠাৎ করেই অ্যাস্ট্রোনমিকে ভুলে যান। আমি দেখতে পেলাম যে আমার কাছে একটি মোটা বই রয়েছে এই বিষয়ে। আর সত্যি বলতে আমি এই গোমাপথের প্রমাণটা পেয়েছি, বা জারি হোক, পুরো দাঁতওয়ালা, উত্তর আফ্রিকা বা সাইবেরিয়া বা এরকম কোনো জায়গায় নয়। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে, ভারত নয়, ইন্দোনেশিয়াতে। তো ঠিক আছে, মানে রাবণ তাদের সবাইকে নৌকায় করে শ্রীলঙ্কায় নিয়ে আসার ব্যবস্থা করতেই পারে। আমার কথা হলো, এগুলো কিন্তু ফসিল রেকর্ড। ঠিক আছে, চার দাঁতওয়ালা হাতির মতো প্রাণীদের জন্য তাদের সময়কাল বিভিন্ন পর্যায়ে বিস্তৃত ছিল, যেমন 9,000, 12,000, 15,000 এবং 18,000 বিসি। এখন প্রশ্ন হলো, আপনি কি করে জানেন? আমার জানার দরকার নেই। বিজ্ঞানে 12,000-এর একটি সুনির্দিষ্ট দাবি বিদ্যমান, এবং প্যালিওন্টোলজি থেকেও এর সপক্ষে যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে। মানে, এই চার দাঁতওয়ালা গোমাপত্তিকে যদি উত্তর আমেরিকাতেও পাওয়া যেত, তবুও আমি সেই প্রমাণটিকে গ্রহণ করতাম। আমি ভাগ্যবান, ওরা থাইল্যান্ড আর ইন্দোনেশিয়াতে। তবে আমি এটা নেব। লম্বা সমুদ্রযাত্রা, পথ দেখাতে ধ্রুবতারা তো আছে। ব্রহ্মা রাশি বিশুদ্ধস্য শুদ্ধস্য পরিমাস্য অর্চিষ্মন প্রকাশন্তি। ব্রহ্মা রাশি হল ধ্রুবতারা, খুব উজ্জ্বল। ওরা লম্বা যাত্রা করে এখানে আসতে পারে। তো প্যালিওন্টোলজির প্রমাণ আছে, প্যালিও বোটানি, অনেকে এটা নিয়ে পড়ছে। ধরে নিচ্ছি আপনি বরুণদতী বশিষ্ঠের জন্য যে সময় নির্ধারণ করেছেন তা স্থির।